নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? সময় লাইফস্টাইলে একটা স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগে নেমে গেলাম। আর আজকে দেখো ভাত থেকে শুরু করছি। তার ভাতটা হয়ে গেছে মনে হয়। হ্যাঁ, ভাত হয়ে গেছে। আমি ভাতটা নামিয়ে নিই, জানো তো। আগে ভাত হয়ে গেলে ভাতটা আবার গলে যদি যায় বাবারে বাবা, তখন আবার খেতে ইচ্ছা করবে না, জানো তো। তা ভাতটা আগে নামিয়েই নিই। ভাতটা নামিয়ে নিয়ে তোমাদের সঙ্গে কথা বলি তাহলে। তাই জানো তো, সকাল সকাল ভীষণ সুন্দর আবহাওয়া করে দিয়েছিল, একদম মনোরম পরিবেশ। আমি এবার ভাবলাম ছাদে যাবো জামা কাপড় নিয়ে। কি ভাগ্যিস যে যাইনি। 9টা থেকে শুরু হয়ে গেল আবার সেই বৃষ্টি, অন্ধকার চারিদিকে। এদিকে কাপড় চোপড় তো সে কালকেরগুলো আসিয়ে গেছে ফ্যানে বা ঘরে, হাওয়া প্রচুর, কিন্তু ভাবলাম আজকেরগুলো ছাদে নিয়ে যাব। আর যেগুলো আছে একটু আধশুকনো আধশুকনো সেগুলো নিয়ে যাবো, কিন্তু আকাশের অবস্থা ভালো না, চারিদিক সেই অন্ধকার হয়ে গেছে। আর আমি কি করবো, আবার ধোয়া পাকলা করে রেখেছি। এখন আমি নিয়ে যাবো, ব্যালকনিতে যাবো কাপড়গুলো মেলতে, কিন্তু ব্যালকনিতে ভর্তি দুদিনের কাপড়, একদম ভর্তি ব্যাগ। আর ভাত তো ঝাড়া হয়ে গেল, ভাতটা ঝেড়ে নিলাম আর রেখে দিই। বাবা দেখো আবার সেই জলের উপরে রাখছি, জানো তো, নাহলে মুশকিল ব্যাপার স্যাপার হয়ে যাবে আমার। এই খুব মুশকিল এই পিঁপড়ের জন্য। খুশিকে আজকেও সারা রাত ধরেছে পিঁপড়ে, বিছনা আমাদের যে কোথা থেকে পাচ্ছে। তা এই দেখো এক বালতি কাপড় জামা ধুয়ে রেখে দিয়েছি। এইবার কাপড় জামা মেলতে যাবো। তাই দেখো, এই দেখো দড়ি নিয়ে নিয়েছি। দড়িটা ব্যালকনিতে আরেকটা বাঁধতে হবে। আর এই বালতিটাও নিয়ে নিতে হবে, লাইট অফ করে দিয়ে। আর ব্যালকনি দেখলে আমাদের অবাক হয়ে যায়। চলো ব্যালকনি দেখবো। আর বাইরে কেমন অন্ধকার থাকে, শুধু জাস্ট একটু সূর্যের আলোটা আছে, তাই কিছুই দিতে পারছি না। গোটা ব্যালকনিতে দেখো জামা কাপড় হতে গেলে শুকনোই হওয়ার জন্য দিয়েছিলাম আমি। আর এটা বেঁধে দেবো আর এগুলো সব মেলে দেবো। দেখো আর বাইরের পরিবেশটা দেখো, এই দেখো এখনও সেই ঝড়ের মতন হাওয়া বইছে। আর দেখো বৃষ্টি, সকালবেলা কি সুন্দর রোদ হয়ে গেছিলো, কিন্তু আবার সেই বৃষ্টি। আর ফুল দেখো হয়েছে এখানটায়, আর এখানেও দেখো ফুল হয়েছে, ফুল কিন্তু হাওয়াতে ওদের অবস্থা খারাপ, এই ফুল তো ছিঁড়ে ছিঁড়ে পড়ে। আর এই দেখো মেলে দিলাম, দেখেছে হাওয়া কেমন বইছে। আর এই নাইটিটা দেখে দেখো রং উঠেছে, দেখো কেমন, এই দেখো সে কবে কেনা তাও। আর এই যে দড়ি লাগিয়ে দিয়েছি, এটাতে শুকনোগুলো মেলে দিয়েগুলো সব শুকনো হয়ে যায়, তো হাওয়ার জন্য আমি একটা দিলাম যাতে গন্ধ টন্ধ চলে যায়। আর দেখছি পার্পেল হাটে দেখো কত ফুল হয়েছে, দাঁড়াও এই দেখো, ওই দেখো দেখেছো প্রত্যেক ডালেই ফুল হয়েছে, দেখেছো প্রত্যেক ডালে। যাই হোক, এবার আমাকে যেতে হবে রান্নাঘরে, ভাতটা জাস্ট হয়েছে। আর এই দেখো বালতি একবারে রং, মানে কি বলবো, এত দেরিতে রং হচ্ছে। আর এই ছানাটা বাথরুমে রাখতে হবে। তা যাই হোক, আমি এবার যাই রান্না। আজকে মানে কি রান্না, কালকে তো চিকেন খাওয়া হয়নি, যাবে বাজারে, উঠে গেছে তোমাদের দাদা ভাই। তা চিকেন আনতে যাবে। আর দেখি মুগের ডাল খাবে কিনা, তাহলে ডালটা বানাবো আমি। এইসবই কাজ, এখন অবধি সেরকম কোনো কাজ না। দেখো রংটা মানে কি বলবো, এত পুরনো নাইটি, সে কবি 1 বছর আগেকার সেই নাইটি, তাও এরকম দেখছি। তা যাই হোক, দেখি কি রান্না করা যায় এবার। আর জিজ্ঞেস করলাম তোমার দাদা ভাইকে যে মুগের ডাল করবো, বলছে হ্যাঁ করো মুগের ডাল। তাই যে কড়াই রাখছি। এদিকে দেখছি তুফান বৃষ্টি শুরু হয়ে গেছে, জানো তো। এই বৃষ্টির জন্য না আর ভালো লাগছে না, জানো তো। তো বৃষ্টি যে কীভাবে, খুশির ফোনটা চার্জ হচ্ছে। আজকে সকাল সকাল ভিডিও চালিয়ে দিয়েছিলাম তোমাদের সরকার কয়েকজনের ভিডিও দেখেছি। আবার দেখবো, এই দেখো বৃষ্টি, দেখো বৃষ্টি করছে, দেখেছো। তারা এখান থেকে দেখানো যাবে না। আমার গাছের ফুলগুলোরও অবস্থা খারাপ হয়ে গেছে। এই দেখো এই ছাদটাই দেখো কেমন বৃষ্টি হচ্ছে, দেখেছো। এই দেখো ভালো লাগছে না, জানো তো, একদমই ভালো লাগছে না। তো বৃষ্টি, এত বৃষ্টি, ফুলের অবস্থা দেখো, এই ফুলগুলো কত সুন্দর ছিল, কাগজ ফুলগুলো। বৃষ্টিটা এই মানে সামনের দিকে আছে তো, যেন পড়ছে বলে, দেখেছো যেমন। আজ তার সামনে বাড়ি না, সবাই কাপড় মেলেছিল, কী অবস্থা সব তুলে। আর আমি তো যেতাম কাপড় মেলতে। আর এই গাছটার না এখান থেকে দেখো ট্যাগ বেড়াচ্ছে, এই দেখো পাশ থেকে আর একটা ডাল বেড়াতে গেছে, দারুণ লেগে যায়। এই গাছগুলো না দেখছি বৃষ্টির যে বাইরে বৃষ্টি হচ্ছে তো, সুন্দরভাবে বড় হচ্ছে, জানো তো, দারুণ সুন্দর। আর এইটা তো বলার কিছু নেই। আর কি বলতো, চাপিয়ে দিই, মানে টাইম দেখে কিন্তু বোঝা যাচ্ছে না, এত হাওয়া না দিককার যে কী বলবো তোমাদের। মানে গরমকালে বুঝতে পারি না, শীতকালে একটু বেশি হয়ে যাচ্ছে। আর মুগের ডালই করবো, একটু ভেজে নিই, দিয়ে করে নিব। আর আজকে আর একটা কথা দেখো, এই দেখো এই ছোটো প্রেশার কুকারে করবো, গার্ডারটা সে কিনে নিয়ে এসছে। তারপরে এই দেখো ছোটো প্রেশার কুকারে, এইটার জন্যই তো করতে পারতাম না। আর আমার কী বলতো, বড়ো প্রেশার কুকারটা করতে ইচ্ছে করে, কারণ ওই 3 জনের ডালা কতটুকু হবে বলতো। আর যাই হোক, এবার ছোটোতে করে করে এমন অভ্যেস না, গ্যাসটাও কম পড়ে, খরচাটাও কম হয়, আর মারতেও কষ্ট হয় না, কারণ আমাদের কাজের মেয়ে আমি রাখিনি, কারণ নিজেই করি, সেজন্য কষ্টটাও কম হয়। আর ফটাফট না একটা কী জিনিস বলো তো, ফটাফট হয়ে যায়। এরকম প্রেশার কুকার সবার বাড়িতেই দেখছি আমি, এখন আছে দেখছি সবার বাড়িতে। কারণ ছেলে মেয়ে যখন স্কুল যায়, সকালবেলাতে একটু করে সিদ্ধ ভাত তো দিতেই হবে, সেই জন্যই কেনা হয়ে চলে যায়। আর দেখো এখন আমার নিজের কাজে লেগে যাচ্ছে। সত্যি কথা, মানে সবই কিছু ভগবান, মানে তৈরি, ভগবান না, ভগবান মানুষের হাত দিয়ে সব কিছু বানায় বলো তো। তা দেখো আমাদের মতো। আর এই দেখো ডালটা হয়ে গেল দেখলে, আর ঘিউ দিয়ে দিয়েছি, জানো তো।
আর এদিকে মাহি চলে এসে তারা অফ করে দিদার আসছি। মাহি এসে বসে বসে খাচ্ছে, মামনে ঘুগনি বানিয়েছে। ও এটাকে ঢুকিয়ে দিই এই ঘিটা। আর ফ্রিজটা নিয়ে আমাদের খুব প্রবলেম হচ্ছে জানো তো, ফ্রিজটার বরফটা জমছে না একদম। আমরা মিস্ত্রিকে ডেকেছি, এই দেখো তার মানে গ্যাসটা মানে শেষ হয়ে গেছে। যাই হোক সেই দিক তো দেখতে হবে। আর এই যে মাহি বসে আছে, মাহিকে দেখবে? এই যে মাহি, ওহ ওহ, মাহি কি করছে এখন? চিলি খাচ্ছে। এটা কি খাচ্ছে মাহি? বলো ঘুগনি। গুটু 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 গুটু। এখন এসছে, ওর সামনে ফোন নিয়ে ভিডিও করতে হবে, নাহলে রেগে যাচ্ছে। দেখেছে? কি রে? হ্যাঁ কে রে? কে এটা? কে? মাহি নাকি? এই বাটিটা কার? কি আছে ওর মধ্যে? কি আছে? খুশ। এই দেখো বাবুটা কি খুশি। কি হয়ে গেছিল, ডালটা আবার প্রেসার কুকারে দিয়ে রেখে দিয়েছি। আর নিচে কি আছে বলে তাওয়া। আর রাতের জন্য যে রুটিটা সেটা করে নিলাম, কারণ আর পারবো না, তখন লাস্টের দেরি হয়ে যাবে। তো এখনো যায়নি। যে রেনকোট পরেছি জানাটা, রেনকোট পরেছে, এই দেখো রেনকোট পরে এখন বেড়াবে। আর মাই তো যাওয়া আসা করছে, দুটো ঘরই খোলাই, যে আমাদের দরজা খোলা। কি হয়েছে? ওই দেখো কি বলেছে, কি হলো? বমি? ও তাও, ও ঠিক আছে। হিসি করেছে পুচি। এখন এগার আর ওগার খোলা তো দৌড়াদৌড়ি করছে। আর ভাবলাম বৃষ্টিটা ছেড়ে যাবে, 11টার সময় তো আবহাওয়াতে ওয়েদারে দিয়ে আছে, কিন্তু বৃষ্টি আর শেষ হচ্ছে না। বৃষ্টি পড়ে যাচ্ছে, ওই জন্য বেরিয়ে যাচ্ছে, জানো তো, বৃষ্টি হয়েই যাচ্ছে। কারণ কী করবে, বেরিয়ে যাচ্ছে, ওই জন্য রেনকোট ফেনকোট পরে নিয়েছি, বেরিয়ে যাচ্ছে, নাহলে তো লেট হয়ে যাবে রান্না বান্না। আমার তো সবই কমপ্লিট করে দিলাম বাবা। আর ও যদি এসে টিফিনে খায় রুটি, সেটাও খেতে পারবে, কোনো ব্যাপার নেই। কিন্তু এখন ওদের যেতেই পারছে না। আর আমি কি করবো এখন, দেখি একটু ওই আলুর চিপসের মতো এই যে চলে যাচ্ছে। আর এই যে মাহি প্যান করছে, প্যান পর ন্যাংটি ন্যাংটন, দেখেছো বলছে চ্যাংচুং চ্যাংচুং ন্যাংটন ন্যাংটন। ওর সামনে কিছু বলা যাবে না। চলেছ, চলে গেছি জেঠু, চলেছ। এই দেখ, এই দেখ, হ্যাঁ না না বাজার। ন্যাংটন ন্যাংটন প্যান্ট পরে এসছে। এই যে আমাদের পুতুলটা প্যান্ট পরে হচ্ছে, প্যান্ট পরে নিয়েছো। ওইটা কি নিয়ে আসছে মা? ওই দেখো, আচ্ছা 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 আচ্ছা, দেখেছো খেলা শুরু করেছে এখন দুষ্টুটা। ওই দেখো। তা এখন আমারও তো চলবে, আমারও কাজগুলো দেখি। বললাম তোমাদের চিপসের ওগুলো ভাজবো, তো ভাজি। বললাম আলুর চিপসটা ভাজবো, তাই দেখো ভাজতেও লেগে গেছি। এই কিছুটা দেখো ভেজে রেখেছি, 2 রকমের আছে এখানে, আলুর চিপসগুলো আছে এরকম। আর এইটা যে মাহি আসলে মাহিকেও দিব একটু খেতে, আমরাও একটু খাবো, ভালো লাগে খেতে। অনেকদিন করাই হয়নি, মানে শেষই হচ্ছে না। সে কবে নিয়ে এসেছিলাম, এখন অবধি শেষই হচ্ছে না। যাই হোক আজকে মনে হলো যে করবো, তা করেই নিলাম জানো তো। এই খাওয়া হয় না এসব জিনিস, এই রাখাই থাকে শোকের। আজকে একটু মনে হলো, কারণ বৃষ্টি বাদল পড়ছে তো, এসব খেতে ভালোও লাগবে। আর গরমে না অন্য জিনিস এইসব ভাজাভাজি খেতেও ইচ্ছে করে না। তো এখন গরমটা তো কম আছে, দেখো হয়েও গেল, করে নিলাম। দেখি কুচিকেও একটু দিই, আর আমরাও খাবো একটু একটু। দেখো আমি একটু ভাত নিয়ে বসেছি, আর এই দেখো আমাদের পুতুলটা এখানে বসে গেছে আমার সঙ্গে ভাত খাবে। এই দেখো কি যে খুশি, ও কি খুশি, যে কি খুশি। এই দেখো, দেখেছো দেখেছো কত আনন্দ। ও ভাত খাবে আর আমার সঙ্গে খাবে, জানো তো। আমি যখনই খাই তখনই চলে আসবে দৌড়ি। আর বাইরে না তুল বৃষ্টি, তোমাদের দাদাভাই গেছে এক্ষুনি, ওই দেখো কিচ্ছু দেখা যাচ্ছে না। কি বলবো, ভাবলাম 11টা থেকে বৃষ্টি হবে না, দেখালো আবহাওয়া। এদিকে দেখো কিচ্ছু দেখাচ্ছে না, এত জোরে জোরে বৃষ্টি হচ্ছে জানো তো। মুশকিল ব্যাপার স্যাপার হয়ে গেল। যাই হোক আমরা তো টিফিন খাই, পুচি আর আমি টিফিন খেয়ে না বাবা, আমি দিচ্ছি। এই দেখো পুচির এটা পছন্দ হয়েছে, এই যে এইগুলো ভাল লাগছে, খাও। তোমার জন্য না বানিয়েছি, নাও খাও, নাও নাও খাও। তা পুচিকে দিচ্ছি, আমিও খেয়ে নিই তাহলে। টিফিন করতে চলে আসলাম। আর এই দেখো একটু গরম জল চাপিয়েছি, কারণ আমি গরম জলই খাই এই টাইমে। আর চিকেন নিয়ে চলে এসেছে। চিকেন থেকে দেখো ব্যাগ থেকে একটু টপ করে, তোমাদের দেখানো যাবে কিনা। একদম জল পড়ছে জানো তো, এত অঝোরে বৃষ্টি। আমি ভাবলাম বৃষ্টিটা কমবে তখনই যাবে, আর না, কি বলবো। তা চিকেন নিয়ে চলে এসে এই যে দোহা পাকলা করে চাপাবো, কারণ রবিবার দিন খাওয়া হয়নি তো, এইটাই একটা ব্যাপার। তো আজকে ছুটিতেও আছে, সেজন্য যে চিকেন করে নেব। এই দেখো কালকে তো বিশ্বকর্মা পুজো ভালোই চলছে আজকে। তা এই দেখো যাই গরম জলটা হয়ে গেলে ফ্ল্যাক্সে ভরে আমি রেখে দিই, একটু করে মিশিয়ে নিই, কারণ আমার গলার তো প্রবলেম, বুঝতেই পারছো। প্রবলেম দূর করতে হবে নিজে থেকে। তা এই দেখো হয়েও যাবে এক্ষুনি, বেশি না, উষ্ণ উষ্ণ জলটা ভাজা শুরু করে দিলাম ওদিকে। আর কিছুটা ভেজে রেখেছি এখানে আছে। আর ওদিকে আবার আমাদের মিস্ত্রি আসছে জানো তো, ফ্রিজে বললাম না ফ্রিজটা জমছে না, ওই কাটাকুটি করে সব নিয়ে চলে এসেছি। সব ফ্রিজ থেকে সব বার করে রাখা হয়েছে। আসলে মানে ফ্রিজে না বন্ধ করে রেখেছি, বরফটা জমছে না, কী জানি কী হয়েছে। তা আসছে বললো মিস্ত্রি ভাই, আমাদের করে ফ্রিজ ট্রিজ এসি ওয়াশিং মেশিন সবই ওর ঠিকই করে।
তা সেই জন্য দেখি আসলে কি হয়েছে সেটা দেখে করেই নিব, নাহলে তো করতে তো হবে, কিছু করার নেই। তো আমি এদিকে রান্নাটা করছি, এক্ষুনি আগে ফোন করেছিল, যা হয়ে গেছে আমার। আর লাস্টে মেটেটাও আসছে, চিকেনের মেটে তো আমি দাদাভাই করতে ভালো সাইডে। আর ওই পেঁয়াজও করছি না, ওই মিস্ত্রি চলে এসছে ঠিক করছে। এবারে গ্যাস কি খারাপ হয়ে গেছে ফ্রিজটা, ঠিক করে লাগাচ্ছে সব। আর ওখানে মিস্ত্রি ভাই কাজ করছে, হয়ে গেল বলছে। আর এদিকে দেখো, আর আমার চিকেন রান্না হয়ে গেছে, যেতে পারছি না, এদিকে রান্না করে চলে এসেছি। তো বৃষ্টি দেখো, কি বৃষ্টি হচ্ছে, কবে ছাড়বে বৃষ্টি, ভালো লাগছে না। দেখো কি বৃষ্টি, কি বৃষ্টি, আর আকাশ দেখো, কি জানি ভালো লাগছে না। বৃষ্টি না হলেও বলি গরম লাগে, আর এখন দেখো এই অবস্থা, এত বৃষ্টি না। আর ফুলগুলো এখন ফুটেছে, দেখো বড় বড় হয়ে ফুটেছে, অনেক কটা ফুল ফুটে গেছে, ভালো লাগছে না রে এই বৃষ্টিতে, আর কি ভালো লাগে। আর আজকে আবার পার্পেল হেডগুলো এখনও অবধি আছে, কারণ রোদ নেই না, এরকম হয়ে আছে দেখো আকাশ। আর বৃষ্টি তো হয়েই যাচ্ছে একদম, মানে কী বলবো। তো যাই হোক, ওইদিকে মিস্ত্রি ভাই কাজটা মনে যত সম্ভব হয়ে গেলো, সবজি টবজিগুলো এখানে রেখে দিচ্ছে, সব জিনিস এখানে। মিস্ত্রি ভাই চলে গেল, আর এই দেখা জাস্ট এক্ষুনি স্নান করে উঠলাম। আর কিন্তু দাদা ভাই এদিকে ঘরটা মুছছে, কারণ কি বলতো ওইদিকে অপরিষ্কার হয়ে আছে, তো ওই জন্য একটু ভাবছি মুছেই দিবে। তো ওইদিকে মোছামুছি করছে, ব্যালকনিতে গেছে। আর আমি তো চুলটুল আঁচড়ায় ধূপ টুপ দিব। আর বাইরে এখন দেশে বৃষ্টি পড়েই যাচ্ছে জানো তো, ঘর মুছে আমি বললাম কি একটু শুকনো শুকনো করে মুছে দাও, কারণ টাইমটা অনেক হয়ে যাচ্ছে, দেরি হয়ে যাচ্ছে, আর ঘর না শুকালে মুশকিল জানো। পুজো করে নিয়েছি, সন্ধ্যে টন্ধে মাতা মারিয়াকে দিয়ে নিয়েছি, আর আমরা এখন চলে যাচ্ছি একটু বাইরে কাজ আছে। তাই বৃষ্টিটা এখন একটু কম পড়ছে, মানে পড়ছে না, মানে বৃষ্টিটা একটু বাইরে কিছু দরকার আছে, গ্রসারি জিনিসপত্র, সেই জন্যই যাচ্ছি। তো চলো আমাদের সঙ্গে, যদি পারি বাইরেটা দেখাবো, এখন পারবো কিনা সেটাও বলতে পারছি। যদি বৃষ্টি পড়ে, ছাতা মাথায় দিতে হবে আবার, তা গাড়ি নিয়েই যাচ্ছি, তা দুজনেই যাব। তা চলো আমার সঙ্গে তাহলে। আমরা তো বেরিয়ে পড়েছি বাইরে, আর কালকে তো পুজো আছে বিশ্বকর্মা পুজো, গোটা রাস্তাতে সব লাইটিং, মানে যেখানে যেখানে পুজো হবে সেখানে। আর ভালোই মজা লাগছে, বাড়ির আবহাওয়াটা দারুণ লাগছে, কিন্তু রাস্তাঘাটের লোকজন দেখি সেরকম নেই। এই দেখো ফাঁকা ফাঁকাই দেখছি, এগুলো তো দেখো কত জোরে ভিড় হয়। তো যাই হোক, আমরা কাজটা সেরে নিই, তারপরে বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে আবার কথা বলবো। আর এখানে দেখো পুজো হবে, তাই এখানে কথা। এই মাত্র বাড়িতে ফিরতে আসলাম, আর রাস্তাঘাট তো এত, মানে এক এক জায়গায় ফাঁকা, এক এক জায়গায় এমন ভিড়। তা যাই হোক, সব গ্রসারি কিছু জিনিসপত্র নিলাম, আর সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। আর জামা কাপড় ভর্তি চারিদিকে, সেই জন্য সেরকম কিছু দেখালাম না। আর এই দেখো কিছুটা আপেল নিয়ে আসলাম, তা আপেলগুলো এবার ফ্রিজে ঢুকিয়ে দেবো। আর ফ্রিজ তো ভালো মানে দারুণ হচ্ছে, বরফও জমে গেছে এখন, আর একদম সুন্দরভাবে ফ্রিজটা কাজ হচ্ছে। তা যাই হোক, এখন ফ্রিজেই ঢুকিয়ে দেবো আপেলগুলোকে। তা যাই হোক বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। কালকে নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে আবার নতুন কিছু নিয়ে আবার আসার চেষ্টা করবো। তা আজকের মতন টাটা।